হঠাৎ রাজনীতিতে অকল্পনীয় পরিস্থিতি। সবাই বুঝে গেছে যে নেপথ্যে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান। রাজনীতি গতিপথ ঘুরে গেছে। রাজনীতি এখন বিদেশিদের ব্যাটেল ফিল্ড পরিণত হচ্ছে। ইন্ডিয়ার পারপাস সার্ভ হচ্ছে। পর্দার অন্তরালে বিরাট একটা জোট বা সমঝোতা হয়ে গেছে। যে সমঝোতা বাংলাদেশ বিরোধী, যে সমঝোতা বাংলাদেশ ধ্বংস করার সমঝোতা, যে সমঝোতা বাংলাদেশে আবার ইন্ডিয়ান হেজিমনি ফিরিয়ে আনার সমঝোতা। এই পরিস্থিতিতে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিছু জরুরি সতর্কবার্তা দিয়েছেন। দেখেন, একদিকে পিনাকি ভট্টাচার্য জরুরি সতর্কবার্তা দিয়েছেন, অন্যদিকে আমিরে জামাতও জরুরি সতর্কবার্তা দিয়েছেন। এর মানে নানান পক্ষ বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তারা দুইটা ইস্যু নিয়ে ঢাকা অচল করে দেওয়ার ষড়যন্ত্র আটছে। একটা হচ্ছে ইশরাকের মেয়র, আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যা। এই দুইটা বিষয় নিয়ে বিএনপি তোলপাড় তৈরি করে দিতে চায় এবং এই দুইটা বিষয় চূড়ান্তভাবে ওই যমুনার কাছাকাছি নিয়ে সরকার পতন আন্দোলনের রূপ দিতে চায়। এদিকে সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে ডক্টর ইউনূসকে হুমকি ধামকি দিয়েছেন, বা তার যে বক্তব্য সেটা ডক্টর ইউনূসের সাথে তার বিরোধ স্পষ্ট। এখন একটা দেশের সেনাপ্রধানের সাথে যখন হেড অফ দি স্টেট বা এক্সিকিউটিভ চিফের প্রকাশ্য বিরোধ হয়, তখন এটা অশনি সংকেত, নিঃসন্দেহে, বিয়ন্ড রিজনেবল ডাউট। দর্শক, আমিরে জামাতের বক্তব্যটা কালবেলা রিপোর্ট করেছে এরকম স্পর্শকতার বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জামাত আমিরের। যেমন দেশে অনেক সেন্সিটিভ বিষয় চলছে, এগুলো নিয়ে যদি সবাই কথা বলে বা সবাই রাজনীতি করে তাহলে দেশ ধ্বংসের দিকে যাবে। এই জন্য এগুলো এড়িয়ে চলাটা ভালো। আমিরে জামাত কোন বিষয়গুলোকে স্পর্শকতার বলছেন, কোনটা এড়িয়ে যেতে বলছেন, কাদেরকে বলেছেন, আমি সেটা ব্যাখ্যা করব। আর কি জোট হয়েছে, সমঝোতা হয়েছে বিহাইন্ড দি সিন, সেটাও ব্যাখ্যা করব। জাতীয় স্বার্থে স্পর্শকতার বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি আহ্বান, একবার সংক্ষিপ্ত বক্তব্য। পোস্টে জামাত আমির লেখেন, জাতীয় স্বার্থে স্পর্শকতার বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলুন। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে, নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনবে না। তো এখানে সংকট উত্তরণে মানে দেশে একটা সংকট চলছে, এটা আমির জামাত স্বীকার করেছেন, আর এর জন্যই তার এই সতর্কবার্তা। এই বক্তব্যের অডিয়েন্স সরকার বিরোধী, সরকারি দল, বিরোধী দল, রাজনৈতিক দল, সেনাবাহিনী সবাইকে ইঙ্গিত করে বলেছেন। এই বক্তব্যের একটা দিক হচ্ছে, যেমন মানবিক করিডোর নিয়ে জামাতের অবস্থান স্পষ্ট না। হ্যাঁ, আমিরে জামাতের এই বক্তব্য মানবিক করিডোরের সাথে কিয়াস করা যায়, যেহেতু এটা স্পর্শকতার বিষয়, এটা এড়িয়ে চলুন, এটা নসিহত হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে সেনাপ্রধান পাওয়ার টেক ওভার করতে পারেন, প্রধান উপদেষ্টার সাথে প্রকাশ্য দ্বন্দ্ব তার, মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, মব এবং নির্বাচন নিয়ে সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছে। এমনকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এটা বলেছেন, এবং যদি নির্বাচন না হয় মানে বলছেন যে কিছুতেই জুনের 1 তারিখের পর না, জুনের 1 তারিখের মধ্যে পাওয়ার ট্রান্সফার করতে হবে। এবং সেই বিএনপি এবং ভারতের সুরে সেনাপ্রধান নির্বাচিত সরকার এই করতে পারবে আর অমুকে এই করতে পারবে না, এই বিষয়গুলো থিওরি নিয়ে এসেন, যেটা একদম তার জুরিসডিকশনের বাইরে। তো এই যে বিষয়গুলো, সেনাপ্রধানের যে তৎপরতা, সেনাপ্রধানকে নিয়ে নানা সন্দেহ সংশয়, এগুলোকে আমিরে জামাত স্পর্শকতার বিষয় বলেছেন। এখন এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া না করতে বলেছে। এগুলো প্রফেসর ইউনূস ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুক, এটাই চান আমিরে জামাত। এই কারণে এই সংকট উত্তরণে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এই অস্থিতিশীলতা সৃষ্টি করি, আরেকটা হচ্ছে বিএনপি যে এই দেশকে অস্থিতিশীল করছে এখন, এটার দিকে আমিরে জামাত ইঙ্গিত করেছেন যে এটা করা উচিত না, এড়িয়ে চলা উচিত। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ইতিবাচক ভূমিকা পালন করি, নইলে আমাদের সবার কপালে দুঃখ আছে। কারণ ডক্টর ইউনূসের যদি পতন হয় নির্বাচন ছাড়া, তাহলে বুঝবেন যে বাংলাদেশ শেষ। এরপরে ডক্টর ইউনূসের পর তো আর বিএনপি ক্ষমতা আসবে না, অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে। আর তারা আসলে, এখন তো ডক্টর ইউনূস বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তখন তারা স্পষ্ট করে বলবে যে আগামী 4-5 বছরের মধ্যে নির্বাচনের কথা বলে পিঠের চামড়া উঠিয়ে দেবে। তো আমিরে জামাত এই বিষয়টা হয়তো টের পেয়েছেন। দর্শক, একটা বিরাট সমঝোতা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ
সেনাপ্রধান এবং ভারত, এই চারটা পক্ষ বিএনপি আওয়ামী লীগ যখন এক হয়ে যায়, সেনাপ্রধান এবং ভারত যখন এক হয়ে যায়, তখন বুঝবেন যে রাজনীতি অশনি সংকেত। আসলেই তারা এক হয়েছে, তারা এক মেরুতে অবস্থান নিয়েছে, যেটা আমাদের জন্য অশনি সংকেত। আর এই সামগ্রিক বিষয়েই আমির জামাত সতর্ক করেছেন, আর পিনাকি ভট্টাচার্য সতর্ক বার্তা দিয়েছেন। এই জন্য দেখবেন আসলে তারা এক হয়েছে কিনা। আওয়ামী লীগও চায় দ্রুত নির্বাচন, বিএনপিও চায় দ্রুত নির্বাচন, ভারত চায় দ্রুত, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তার প্রতিক্রিয়ায় ভারত চায় দ্রুত নির্বাচন, জানে যে নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তারপরে দ্রুত নির্বাচন চায়। আর ওয়াকারও চায় এখন ডিসেম্বর নির্বাচন, স্পষ্ট কথা, সবাই প্রকাশ্যে বলছে, গোপন না। অতএব ভারত, আওয়ামী লীগ, বিএনপি যে জোট হয়েছে এটা প্রকাশ্যে তারা এক সুরে কথা বলছে, এবং এরা সবাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলছে, সবাই এক সুরে, গোপন না। ওয়াকারুজ্জামানও প্রকাশ্যে সেনাপ্রধান প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বলছেন। অতএব দর্শক, বিশাল সমঝোতা হয়ে গিয়েছে, এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই পরিস্থিতিকে উত্তরণের কোনো উপায় নেই।